আমি টিকটকে ইউটিউবে নতুন ভাইরা। আমি সত্য মিথ্যাকে বিচার করার জন্য আমি ফোনটি কিনেছি নিজে শ্রম দিয়ে। কিছু কথা না বললেই নয়। এই সময়ে আমাদের সবার কথা বলার জন্য আমরা মানুষ, সবারই দায়িত্ব আছে, সবাই দায়িত্বশীল, সবাই কথা বলতে পারবে আমাদের এই স্বাধীন দেশে। কিন্তু কিছু কিছু পরাধীন আছে আমাদের দেশে, যারা কপিলিং করে আর হ্যাক করে মানুষের টাকা অর্থ লুট করে। আমি ওদের উদ্দেশ্যে বলি, একটি সময় মানুষ থাকে অসহায়, মানুষ বুঝে না, মানুষ বুঝতে কষ্ট হয়। কিন্তু সবসময় একরকম মানুষকে ভাবা যাবে না, একরকম মানুষকে বলাও যাবে না। এই জন্য আমরা বলি সবসময় যে আমার লাইফে যে যতটুকু অবহেলিত করেছে এটার সুন্যায্য কামনা করি প্রশাসন এবং দেশের দলীয় এবং কি রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে। আমরা যাদের উপর আস্থা ও নির্ভরশীল, তারা যদি ধোঁকা দেয় তাহলে এটা বড় একটা কষ্টজনক ব্যর্থতা। আমাদের জমি ঠিক রাখতে হলে আমরা চতুর্দিকে বেড়া দেই। বেড়ায় যদি জমি নষ্ট করে তাহলে ওই বেড়ার মূল্য নেই। তোমরা লিডার যারা আছো এরকম হইও না যে তোমাদের বিষয়ে আস্থা জনগণ পাবে না, তোমাদেরকে ঘৃণা করবে, তোমাদেরকে তারা বিচারে নিবে। তার আগে তোমরা শুধরে নাও, তোমাদেরকে সময় দেওয়া হয়েছে। এটা তোমাদের কর্তব্য। তোমাদের কর্তব্য থেকে যদি তোমরা গাফলতি করো, আমাদের জনগণের তোমাদের কখনো প্রশ্রয় দিবে না। মানুষ এখন আর গাধা নয়। মানুষের পিঠে উঠে বসে আর ঘোরা যাবে না, আর ঘুরতেও দিব না। এই কথাগুলা যদি তোমরা একটু নিজের বিবেকে বিচার করো তাহলে তোমরা এগুলোর অ্যান্সার দিবে। অ্যান্সারের বিনিময়ে কার কি ক্ষতি করেছ তা শুধরে নেওয়ার জন্য তোমাদের সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ আমি দিতে পারি যদি তোমরা আমার উপর আস্থা রাখো, আর আস্থা না রাখলে এই সুযোগ তোমরা হারিয়ে ফেলবে। আমি কারো কাছে কোনো দিন কারো মাথায় বাড়ি দিয়ে নেই, কারো 2 টাকা আমি লুট করে খাইনি। আমার সাথে কেন এইরকম ছলনা হবে, এটা আমার প্রশ্নগুলো কপি করে নাও। এগুলো কপি করলে তোমাদের মূল্য হবে, তোমাদের বিবেক বিবেচনা সচল হবে। বাই, রাখি।